Hello, Aditya. Good evening. Today is our live is on toxicity, and I am waiting for Deepanita Di to join. Good evening. একটা ভালো ফিল্টার পেলাম না। এখন করে না এখনো দেখাচ্ছে নিচে there is no filter. There is just star, microphone, emoji, chat and then ওই তো text. স্টারটাই তো Send stars. It is like monetization. না নিচে একটা স্টারের সাথে ওয়ান্ড দেওয়া আছে ওটা। হ্যালো অরিত্রা। অরিত্র একটু লিংকটা গ্রুপে শেয়ার করে দেবে? Oh, I forgot. Okay. I So forgot. let's just wait for a few minutes. আমি কি কপি করে দিয়েছি। If I just Thank go you. out and send সেটা হয়ে যাবে? অরিত্র বলছে পাঠিয়ে দেবে। আমার ভয়েস শোনা যাচ্ছে? তুমি কথা বলো। আমার শোনা যাচ্ছে? সব পরিষ্কার আছে। পাঠিয়েছে কি? Otherwise I will Not share. yet. নাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, কপি করেছি। ওকে দেখো, পাঠিয়ে দাও। পাঠিয়ে দিচ্ছে। Good evening, Rohan. Thank you, Aditya. Thank you. Today is our live is on toxicity, and আমরা দুজনেই থাকবো, আমি আর দীপান্বিতা দি দুজনেই। তো দীপান্বিতা দি এতক্ষণ ছিল, দীপান্বিতা দি বেরিয়ে আবার জয়েন করছে। সো তোমরা সাথে থেকো। I think আমরা কি স্টার্ট করব, কারণ হ্যাঁ মোস্ট অফ দ্য পিপল আর বিজি উইথ ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, তো I think আজকের টপিকটা এমনই, যেটা we both of us have heard millions of times from people. Which Toxicity. is a very common হ্যাঁ, these days কথায় and very trending word. ভীষণ ট্রেন্ডিং। কথায় কথায় বলে he is toxic or she is toxic or that relationship is toxic or whatever it is. তো সেই জায়গা থেকে we will be discussing toxicity সেখানটাতে। তো So what is toxicity? toxicity is a noun, মানে basically toxic কথাটা it has come in the year 1600, so it is that Okay. old. It is coming from Latin word toxicus. এই জায়গাটা থেকে toxic ওয়ার্ডটা আসে, and it basically means poison. তো আস্তে আস্তে now toxic, initially it was used for chemistry, acid, এটা ওটা টেস্টিং all of, মানে back in our school days we have never called a person toxic. We used to call মানে Chemical chemical experiment, is toxic. toxic chemical এটা ওটা and all. But then which means that ki anything which is toxic, সেইটাকে if I am kind of telling that এটার মতনই that person is, so the person also have similar qualities like that of that chemical or acid. That is, it erodes from within, it takes away something from within, you feel that কিছু ক্ষয়ে যাচ্ছে ভেতর থেকে. So that is what is toxicity. Like, it's not a good thing definitely,
but yes, that is how it has come. So my introduction to this word was only just a few years back. এর আগে অব্দি I've never heard this word that somebody is toxic. কারণ every day these words are getting added to our dictionary, তো সেই হুম জায়গা থেকে, but nowadays every second person is saying that a toxic, she toxic, মা toxic, বাবা toxic, আমার partner toxic, মানে this is very common, and maybe after a few years it will just die down and some other words will come, এরকম টাইপেরই ব্যাপার. So what is your experience with toxicity? টক্সিক পার্সন যদি বলা হয় তো এখন মানে লোকজন আর কি যেরকম ভাবে এখন টক্সিক ব্যাপারটা ডিফাইন করে, আমার মনে হয় টক্সিসিটি সবার মধ্যেই বিলং করে। মানে কেউ এরকম হবে না যে একদম মানে তার মধ্যে কিচ্ছু নেই। Correct. সবার মধ্যে টক্সিক বিহেভিয়ার্স রয়েছে, কিছু কম কিছু বেশি। তো আমার যা যা মনে হয় মানে যদি তোমার জেলেসি থাকে তাহলে দ্যাট পার্সন ইজ আ টক্সিক পার্সন। মানে অবভিয়াসলি সবার মধ্যে কিছু না কিছু জেলেসি তো থাকবে, কিন্তু যদি প্রবণতাটা বেশি হয়, জেলাস, তারপরে কন্ট্রোলিং বিহেভিয়ার, যে খুব বেশি ম্যানিপুলেট করে, তারপরে ডিস অনেস্টি, ডিসলয়াল, যে কথায় কথায় খুব মিথ্যা কথা বলে, আই থিঙ্ক। তারপরে ধরো কথায় কথায় লোকজন আর কি অ্যাবিউজ করছে কাউকে, তো দিস কাইন্ড অফ পার্সনস আর টক্সিক আমার মানে আমার মতে আর কি। ওকে, ইয়া মানে টক্সিকের ডেফিনেশনটা সবার কাছে ইটস ভেরি ডিফারেন্ট, হুম কিন্তু ওভারঅল ইট বয়েলস ডাউন টু দ্যাট কি যেটা ইটস টেকিং অ্যাওয়ে মাই মেন্টাল পিস, যার সঙ্গে থাকি, হুম ইট বয়েলস ডাউন, আমি সেটা আমার যে কারণেই হোক না কেন। এবার আই থিঙ্ক ফার্স্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এস্টাবলিশ কি টক্সিক পার্সন মানে এই না যে মানুষটা পুরো খারাপ। দেয়ার আর হুম সার্টেন ট্রেটস ইন দ্যাট পার্সন যেটা বাজে, যে জিনিসটা নেওয়া যায় না কারোর মধ্যে, সেটা অনেক বেশি। সেখানে তখন কি হবে, ইকুয়েট কি, ইফ একটা মানুষের মধ্যে একটা টক্সিক ট্রেট থাকে তখন আমি বললি যে ওর এই জিনিসটা খারাপ, কিন্তু সেই মানুষটার মধ্যে যদি 7খানা টক্সিক ট্রেট থাকে তখন আমি বলি মানুষটাই টক্সিক। হুম জিনিসটা এরকম হয়ে যায় যে যত বেশি ট্রেট তত আমি, দেন আই স্টার্ট ইকুয়েটিং কি ইফ দেয়ার আর মোর ট্রেটস অফ টক্সিসিটি ইন ইউ দেন ইউ আর আ টক্সিক পারসন হুম বেসিক্যালি। সো হুম আমি এরকমও দেখেছি that within very good friends I have seen toxic traits, and two very common traits are which is common for all toxic people, all I মানে across every region এর toxicity, একটা কমন জিনিস হচ্ছে দে উইল নট বি হ্যাপি উইথ ইউর সাকসেস। এটা আমি দেখেছি, একদম। দে আর জাস্ট নট হ্যাপি এই এরকম জায়গাটা। পিপল মানে আমাদের সবার লাইফেই রয়েছে আমার মনে হয়। Course they will not be happy with your success, হুম মানে they will have that plastic smile on their face কিন্তু ভেতরে ভেতরে they are not happy. হুম This is one. Second thing is they will bring a lot of drama in your life, মানে প্রচন্ড ড্রামা, আননেসেসারিলি মনে হবে একটা একতা কাপুরের সিরিয়াল, হঠাৎ করে হুম মানে ইউ আর হ্যাভিং আ ভেরি পিসফুল টাইম, সাডেনলি সামথিং দে উইল ডু হুম দ্যাট ইট ব্রিংস আ লট অফ ড্রামা। হুম এবার তখন সে মানুষটা মানে সামবডি হু ইজ লাইক স্পেশালি দোজ হু আর ইন্ট্রোভার্টস, আর তার সঙ্গে যদি একটা টক্সিক লোকের পাল্লা পড়ে তো কি হয় কি, দ্যাট টক্সিক পার্সন প্রবাবলি ইজ ইউনো অনেক কিছু করছে বলছে which is making that person feel very bad, and this introvert person gets আরো ভেতরে ভেতরে ওটাকে মানে গুমড়ে আরো খাচ্ছে। ভেতরে গুমড়ে থাকছে। মানে আই এম গিভিং দিস ফ্রম রিয়েল লাইফ এক্সাম্পল অফ ওয়ান অফ মাই পেশেন্টস, যে এখানে সেটা আমি হতে দেখছি মানে দেখেছি। হুম এখন সে স্টার্ট পিকিং আপ আ লিটল বিট, কিন্তু মাই ওয়ার্ক ইজ নট টু মেক ইন ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, আমি তো তার পার্সোনালিটি চেঞ্জ করে দিয়ে তো কোনো লাভ নেই। অবভিয়াসলি। আলটিমেট মানে মেইন জিনিসটা হচ্ছে সামটাইমস সাম পিপল আর ভোকালি টক্সিক, হুম সাম পিপল অ্যাকশন ওয়াইজ টক্সিক, কেউ কিছু বলতে পারবে না যে ওরা কিছু করছে কিন্তু দে আর ডুইং ইট। অ্যান্ড why do you think মানে based on your assessment of people কেন মনে হয় these people do like this toxicity? কারণ তাদের নিজের মানে ইমোশনালি যেটা বলছো মানে টক্সিসিটি, হুম কারণ তাদের নিজেদের পিস অফ মাইন্ড নেই এক হুম নম্বর। এই যে হুম একটু আগে বললে যে যেহেতু তাদের নিজেদের মনে শান্তি নেই, জীবনে শান্তি নেই, অন্যেরটা দেখলে তাদের মনে হয় যে আহ, না এ তো বেশি ভালো আছে। সে হয়তো হুম সেটা কনসিয়াসলি ভাবছে না, হুম বাট মানে তার ভিতর ভিতরে এই জিনিসগুলোই চলে, সে না বুঝেও মানে অনেকে ইচ্ছে করে করে অবভিয়াসলি।
আবার হুম অনেকে না বুঝেও সেই জিনিসটা করে, এ তো বেশি ভালো আছে, একে এত বেশি ভালো থাকা যাবে না। হুম। আহ জামিদুল ইসলাম। আচ্ছা, আপনারা আপনি আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, ওখানে ওখানে হোয়াটসঅ্যাপও আছে, ওখানেও মেসেজ করতে পারেন, তারপর আপনাকে প্রসেসটা বলে দেওয়া হবে। সো ইয়েস, পিস অফ মাইন্ড তো ডেফিনেটলি, আমি ভালো না থাকলে, দে আর টু কাইন্ড অফ পিপল, আমি ভালো না থাকলে আই উইল এনশিওর অন্য দ্যাট কেউ, দি হ্যাঁ, পারসন ইজ ভালো থাকুক, আর আমি ভালো নেই তা অন্য কেউ তো ভালো থাকবে ভালো না। থাকবে। সেটাই। এক্স্যাক্টলি। আমি আরেকটা জিনিস দেখেছি, দ্যাট সামবডি ইজ টক্সিক, তার মধ্যে একটা কমন ট্রেট হচ্ছে যে তারা নিজেদের ইস্যুস গুলো বুঝতে পারেনি, তাদের নিজেদের ইস্যু এতটাই নট সলভড, তো সেই জায়গাটা থেকে দে ডোন্ট নো দ্যাট দে আর টক্সিক, দে আর বিহেভিং ইন ওয়েজ উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল, কিন্তু ওরা করছে, যারা নিজেদের ইস্যুস গুলো সলভ নয়। ফর এক্সাম্পল, I know the same couple that I'm talking about, যারা এই জিনিসটা হয়েছে, so this couple, this man, he had always been not loved throughout his childhood by the mother, ঠিক আছে, mother preferred the মানে elder daughter over the son, হুম তো সারাক্ষণ he was worrying about acceptance, আমাকে মা অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করছে না। Now when he's married, ও কি করছে, he has now started behaving like the mother, ও ভেতরে মানে দ্যাট ইজ দ্য হিজ ওয়ে অফ কানেক্টিং উইথ হিজ মাদার, কারণ এখনো ওর মা, ওর কোথাও একটা মনে হয় যে মা ইজ মোর ইনক্লাইন টুয়ার্ড দি এল্ডার ডটার এন্ড নট হিম। তো হুম এটা বুঝতে পারছে না, কিন্তু ও কি করছে, ওর ওয়াইফের সঙ্গে ওই টক্সিক, সেম টক্সিক বিহেভিয়ার গুলো ওয়াইফের সাথে করছে। মানে হুম এই জিনিসটা আমরাও বলি যে দ্য কাইন্ড অফ রিলেশনশিপ দ্যাট উই সি in our childhood between our parents, that becomes a role model of how we are going to be as partners. একদম। আমি যদি ভীষণ অ্যাবিউসিভ একটা সম্পর্কে থাকি, সেটা থেকে আমি খুব টেরিফাইড হয়ে যেতে পারি when I grow up as a person, or I feel that আমাকে পাওয়ারফুল হতে গেলে আমাকে অ্যাবিউসিভ হতে হবে, একদম। নাহলে লোকে আমার কথা শুনবে না। তো হুম এইভাবে মানে আমার মানে যেই এনভায়রনমেন্ট আই এম বিং ব্রট আপ, দ্যাট অলসো হ্যাজ এ হিউজ হিউজ ইম্প্যাক্ট অন মাই ট্রেট, যে থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথাটা বলাই হয় যে a personality is a mixture of nature and nurture. Nature is something which you are born with. Nurture is how, which environment you are brought up, how you are being taken care of, what kind of relationship you had with your primary caregivers. এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে অ্যাটাচমেন্ট ইস্যুস গুলো আসে, হুম অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার্স গুলো। তো হুম আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা যে সবসময় টক্সিক লোকদেরকে বলছি যে এই টক্সিক, কিন্তু কেন, কেন টক্সিক, সে তো এইভাবে জন্মায়নি। নোবডি ইজ বর্ন উইথ এ টক্সিসিটি ট্রেট, ইট ইজ আ অ্যাকোয়ার্ড, মানে এটা আমাদের পারিপার্শ্বিক থেকে অ্যাকোয়ার করেছি আমরা এই জিনিসটা, হুম বা এটাই হয়তো আমরা ভেবেছি এটাই আমার ডিফেন্স মেকানিজম, এইভাবেই আমাকে বাঁচতে হবে, বিকজ এভরি টাইম ইট ওয়ার্কড, তো যে কেউ আসুক আমি এইভাবেই নিজেকে প্রোটেক্ট রাখবো। তো এই হচ্ছে ব্যাপারটা, মানে মেবি এতটা কিছু মানুষ বেকাম এক্সট্রিমলি ডিফেন্সিভ কোন জায়গায়, টু দ্য পয়েন্ট অফ বিং টক্সিক, এতটা হুম ডিফেন্সিভ হয়ে, তখন কি হয়, মেবি দে আর বিং এমন শিল্ড ক্রিয়েট করছে দ্যাট নোবডি ক্যান এন্টার, হুম হুম কারণ ও হুম, হয়তো যতবার এন্টার করতে দিয়েছে পিপল হ্যাভ মিসইউজড দেম। একদম। So it is not that the toxic people are overall kharap. I'm not playing the case for the toxic people, but I'm just trying to মানে aware, make people aware ki they are not able to fight their own issues, because of which they are taking it out on other people, which is incorrect, which is definitely incorrect, but this is why it is happening এইটাতে। হ্যাঁ মানে তুমি যেরকম বললে যে ধরো এটা মা বাবার ক্ষেত্রে হয়েছে, মানে মা বাবা ওই ভ্যালিডেশনটা ছোটবেলা থেকে দেয়নি বলে হয়েছে। এটা আমি মানে এটা আমার একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যেও একটা ঘটনা রিসেন্ট, আমি সেটা একটু সবার সাথে শেয়ার করতে চাই। একটি ছেলে, তো সে একটা মেয়ের সাথে রিলেশনশিপে ছিল, মেয়েটি প্রচন্ড ইন্ট্রোভার্ট, হুম প্রচন্ড বেশি। হুম এবার ছেলেটা অবভিয়াসলি ভ্যালিডেশন পায় না কোনো ইয়েতে, ছেলেটা সবার সাথে আর কি মিশতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। এবার মেয়েটা কিন্তু যে আম, ওর সাথে বাজে কিছু করছে এক্স্যাক্টলি তা নয়, কিন্তু ও ওকে ধরো কল করছে না, বা ও যে জিনিসটা মানে ওর মিট আপ মানে এক্সপেকটেশন যেটা সেটা মিট আপ হচ্ছে না, অ্যান্ড হুম কি করছে, বারবার ঘোস্ট করছে, বারবার ঘোস্ট করছে, এরকম। okay, তো ফাইনালি রিলেশনশিপটা টিকলো না। হুম অ্যান্ড সেকেন্ড থিং ইজ, ছেলেটা কয়েকদিন পরে আবার আরেকজনের সাথে রিলেশনশিপে গেল। অ্যান্ড ও যে যে জিনিসগুলো মানে মেয়েটা ছেলেটার সাথে যে যে জিনিসগুলো করতো,
সেম জিনিসটা ও ওই মেয়েটার সাথে করছে। রাইট। সেম জিনিসটা, মানে এটা যে শুধু বাবা মায়ের ক্ষেত্রে তা নয়, মানে এটা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই হতে পারে এই জিনিসটা। We মানে এটা আমার নিজের চোখে become, দেখা একটা we এক্সাম্পল। হুম। become that person. এক্স্যাক্টলি, মানে আননোয়িংলি, মানে ও কিন্তু সেটা জেনে বুঝে করছে না, মানে এক্সাক্ট এটা সেম হচ্ছে থিং। তার ক্লোজার। এটা হুম। দিস ইজ হাউ কি ব্রেন না সারাক্ষণ একটা ক্লোজার খোঁজে। হুম। উই আর অলওয়েজ লুকিং ফর সাম ক্লোজার। আর ক্লোজার যদি না থাকে উই হোল্ড অন টু দিস। হুম। এবার গতকাল আই কেম অ্যাক্রস আ ভেরি ভেরি ফাইন সাইকোলজিক্যাল কোট that sometimes people are not able to leave and move on because that pain is the last connection with that memory. মানে বলছে যে ট্রমা পেশেন্ট সামটাইমস দে ডোন্ট ওয়ান্ট টু লিভ দ্যাট পেন বিকজ দ্যাট ইজ দ্য লাস্ট কানেকশন উইথ দ্যাট গুড থিং দ্যাট দে ওয়ান্টেড টু হ্যাভ। তো সেই হুম। জন্য ওরা ওটাকেও ছাড়তে চায় না। মানে এতে যে তাদের মানে নাও দে আর ক্ষতি বিকামিং হচ্ছে। টক্সিক টু দেমসেলভস। এরকম নয় যে সবসময় বাইরের লোকেরা আমাদের টক্সিক, সামটাইমস এক্স্যাক্টলি, আওয়ার ওন বিহেভিয়ার ইজ টক্সিক টু আওয়ারসেলভস, আমাদের যে চয়েসেস। কোনো রকমের কোনো রেড ফ্ল্যাগস দেখবো না, ও এরকম করেছে তো কি হয়েছে, আমি তো করি। দিস ইজ হুম, অলসো টক্সিক ফর ইয়োর সেলফ। ইয়েস। তো আচ্ছা, এটা জিৎ হাই বলছে আমাদের দুজনকে, হ্যালো জিৎ। আমি তো দেখতেই পাচ্ছি না কিছু। হ্যাঁ, হাই জিৎ, হাই জিৎ, হুম। থ্যাংক ইউ। কজন দেখছে? আমি কিছুই দেখতে পাচ্ছি এখন না। 3জন দেখছে, 2জন হয়ে গেছে। হুম। সো এই দিস ইজ দি এন্টায়ার থিং। এবার আজকে যদি প্রবলেম ইজ, আরেকটা প্রবলেম আছে আমি দেখেছি, দ্যাট দিস ইজ আ ভেরি কমন থিং। আমার মনে হয় এভরি পার্সন হ্যাজ ফেসড দিস কাইন্ড অফ পিপল ইন দেয়ার লাইফ। এবার জিনিসটা হচ্ছে এই জায়গায় আজকের এই স্লটে, ডেসপাইট দি ওয়ার্ল্ড কাপ, আমরা যদি এখানে কোনো নাচ গানের শো করতাম, you will have more viewers because they don't want to talk about these issues. Somewhere it makes them realize about their own issues. হুম। আর কথা হচ্ছে you cannot help a toxic person leave these traits unless these people are ready to know that they have problems. Sometimes they don't want to hear they have problems. হয়তো সেই অ্যাকসেপ্টেন্সটা। হ্যাঁ, ছোটবেলা থেকে হয়তো এটারও একটা কারণ আছে, হয়তো ছোটবেলা থেকে আই এম সো প্যাম্পার্ড যে আমাকে সবসময় বলা হচ্ছে তুমি কোনোদিন ভুল হুম। করতেই পারো না, হুম। সুতরাং হুম। আই হ্যাভ গ্রোন আপ টু বি এ নার্সিসিস্ট হিউম্যান বিং। হুম। সেকেন্ড জিনিস হচ্ছে, অর আই হ্যাভ হার্ড সো মাচ মেনি টাইমস দ্যাট আমি সব ভুল করি, দ্যাট নাও আই অ্যাম কমপ্লিটলি, মানে ওই শব্দটা শুনলেই আই ট্রিগার্ড একটা হয়ে যায় যে আমি ভুল অ্যাডমেন্ট করিনি। হয়ে যায়। হ্যাঁ, তখন একটা ডিফেন্স কাজ করতে থাকে। সো কথাটা হচ্ছে তো টক্সিক কাউকে বলা বা কারো ট্রেটস কে বলা খুব হুম। ইজি, বাট সেই মানুষটা কেন করছে সেটা একটু আমাদের মনে হয় যে একটু দেখা খুব দরকার। মানে when somebody comes to me and says that this person has been very toxic, I said okay, how do you know that? হুম। Yeah, then they give example. I said okay, so has there been anything with that person that যার জন্য এটা হয়েছে? প্রবলেমটা is that people don't have time. ও তো টক্সিক, বেশি দিন পৌঁছালো না, ছেড়ে দিলাম। এবার হচ্ছে যে এটা হয়তো ইয়েস অ্যাট দ্য কস্ট অফ ইয়োর মেন্টাল হেলথ, সামটাইমস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লেট গো অফ সাচ পিপল, কারণ তারা নিজেদের মধ্যে ভুলটা দেখতেই চাইছে না। বিকজ নার্সিসিজম অ্যান্ড টক্সিসিটি ইজ এ ডেঞ্জারাস কম্বিনেশন। আর মোস্ট অফ দি টক্সিক পিপল আর নার্সিসিস্ট। মানে এক্ষুনি আমি তোমাকে এটাই কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম। মোস্ট অফ দ্য টক্সিক মানে যারা আগাগোড়া টক্সিক, দে আর অলসো নার্সিসিস্ট। So, recent examples, if you think of all the toxic people we have both known, you will see that they are narcissists also. They are not ready to listen to their mistakes. So, হ্যাঁ। after a certain time, you will waste your time and yeah, and thank you, tata, bye bye. But you can't really let go of everybody in your life like that. Karon, you can't let go of your partner just like that. Oh, you're toxic, I'm letting go of you. Oh, হঠাৎ করে ফ্রেন্ড কে ছেড়ে দিলাম, পার্টনার কে ছেড়ে দিলাম, মা বাবাকে ছেড়ে দিলাম, এটা হয় না। So at that time, if you have an option to know why certain things, why they are behaving like this, it's important to identify those areas and try to help these people like that. Yeah, only if they are ready to take that help. যদি তারা বলে করে তুমি কেন এত কথা বলতে চাইছো, why are you getting into certain things, তখন it becomes very difficult। তখন তো মনে হবে বাবা হেল্পও করবো, কথাও শুনবো, এত আমার কি আছে। But the fact is, I have seen more people being toxic to themselves rather than other people being toxic to them. মানে ওদের নিজেদের ট্রেটসই ভীষণ ওদেরকে টক্সিসিটি, মানে যারা হয়তো হোয়াট শুড আই সে লোনলিনেসে ভোগে, দোজ পিপল, ওদের হয়তো এমনই কিছু বিহেভিয়ার আছে দ্যাট পিপল ডোন্ট লাইক টু স্টে উইথ দেম। এটাও
এক্স্যাক্টলি। এই মানে মানে ওদের অরাটাই ওরকম, মানে ওদের আশেপাশে লোকজন গেলেই সেই ভাইবটা পায় যে না ভাই তোর সাথে কথা বলবো না, সেই হ্যাঁ, জিনিসটা। মানে সবাই এন্ড অফ দ্য ডে ওয়ান্টস মেন্টাল পিস, সবাই এন্ড অফ দ্য ডে ওয়ান্টস টু স্টে হ্যাপি, কিন্তু অ্যান্ড এভরিবডি বাই নাও এভরিবডি নোস কি আমাদের টাইমটা খুব লিমিটেড অন দিস প্ল্যানেট। তো এক্স্যাক্টলি। সেইটাকে জেনে আমি কেন এমন কিছু লোকের সঙ্গে নিজের টাইম কাটাবো যাদেরকে আমি জানি যে নট ওয়ার্থ ইট, এইভাবে তারা চলে যায়। এবার তাতে কি হয় যে নাও দিস ক্রমশ যে দিস পিপল আর লিভিং দেম অ্যান্ড লেটিং গো অফ দেম, দিস পিপল আর বিকামিং সেক্লুডেড, হতে 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 দে আর বিকামিং মোর টক্সিক because there is nobody. হুম। Even it takes a lot of patience to get this toxic behaviors correct. Lot of patience a lot of time. এক প্রথমে তো they will not accept, ওরা বলে আমাকে সবাই ছেড়ে চলে যায়। এভরিবডি স্টার্টস দেয়ার ইস্যু উইথ আমার সাথে এগুলো হচ্ছে, নোবডি উইল সে দ্যাট আমি আমি কি ভুল করছি এটার মধ্যে। তো আমার সাথে যখন হচ্ছে তখন আমি অলরেডি আই এম ইন এ ভিকটিম মোড। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে টেকিং রেসপন্সিবিলিটি অফ what role am I playing, what role am or what portion am I contributing to my issues, সেটা জানাও খুব দরকার। মানে আজকের ওই পোস্টারটার মধ্যে যে সাপ আসছে, there is a picture of a হুম। snake, poison যেহেতু হুম। স্নেকের ভিতরে থাকে, the poison is inside the snake. স্নেক কিন্তু কোনো কিন্তু জানে বাচ্চাকে না। পয়জনটা নিয়ে দেয় না কাউকে, স্নেকটা জিবেই আছে, মানে দ্য টাং হ্যাজ দ্য পয়জন। এবার এই যে পয়জনটা আছে ও কিন্তু নিজেকে বাইট করলে বা নিজের কিছু করলে ওর মেকানিজম কি আছে জানি না, মানে they have it within them, we all have it within ourselves. Some know when to stop যাতে ওটা টক্সিক ট্রেটে না পৌঁছে যায়, some don't know. হুম। এটাই হচ্ছে প্রবলেম। আমি মানে দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ টক্সিসিটি অ্যান্ড আই হ্যাভ সিন দ্যাট টক্সিসিটি অ্যান্ড ট্রমা খুব ক্লোজলি লিঙ্কড, very closely linked. Some kind of unresolved issue is there behind any toxic behavior, some kind of unresolved issue. For example, if my relationship with my partner had been extremely tumultuous, খুব বাজে, and I'm going through মানে any kind of separation, anything, খুব বাজে একটা phase চলছে, the person doesn't realize that the person also start behaving like the partner sometimes. এবার কি হয় যে ওই যে the example that you gave, হুম। মানে sometimes we become like that person. সেটাই আমি বলছি, এটা মানে হয় এগুলো হয়। হুম। হয় সো মানে এটাই আমার মানে what do you have to say এই about these things, toxicity এত শুনেছি এত শুনি এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, মানে আমি তোমাকে মানে এইটাও জিজ্ঞেস করব, মানে সবাইকে এটা বলার জন্য অবভিয়াসলি এটা লাস্টেই আসবে যে ক্যান আ টক্সিক পারসন ইটসেলফ ক্যান হিল অর চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, মানে only সেটা পরে one আসবো। thing, only the হ্যাঁ। one, না হলে হবে না। মানে চেঞ্জ হয়, আমি কিন্তু চেঞ্জ হতে দেখেছি মানুষজনকে, মানে তারা যখন বুঝতে পারে যে তাদের মধ্যে সমস্যাটা আছে, হুম। they come, it takes a lot of time for them to accept first of all. আমি যদি বলি একটা রাহা চলতে মানে কি ইউ আর গুড ফর নাথিং, ইট উইল বি দে উইল বিকাম ডিফেন্সিভ। এবার সেই মানুষটাকে যখন আমি ভালো করে এটা কিন্তু একটা থেরাপিস্টের কাজ, যে কোনো থেরাপিস্টের, মানে তুমি আমি যে কেউ হোক, আগে সেই আগের দিনই যদি বলে এই তো আপনারই প্রবলেম, দে উইল নট তাহলে তো লিসেন। হবে না। হ্যাঁ, তাহলে তো বলবে আস্তে যে ও তো আমাকেই ব্লেম আস্তে করছে, তাহলেই তো হয়ে গেল। তো our work is not to blame, our work is to show them the root প্রবলেমটা কোথায়। এবার কেউ যদি বারবার বারবার একটা ভুল মানুষকে চুজ করে, we have had this kind of patient যে ভুল ভুল লোকের সঙ্গে ঘুরে হুম। বেড়াচ্ছে, হুম। বেসিক্যালি দে আর ট্রাইং টু ফিল আপ আ ভ্যাকুয়াম, যেটা ওরা অন্য একটা মানুষের মধ্যে খুঁজছে। যেদিন হুম। কি এটা বুঝতে পেরে যাবে যে ওই ভ্যাকুয়ামটা অন্য মানুষের মধ্যে খুঁজে পাবে না, ওকে নিজের মধ্যে নিজেকে ফুলফিল করতে হবে, ওর এই ট্রেকটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই জিনিসটা। মানে সেই এটা আমি হতে টাইমটাই দেখেছি। তো কেউ দিতে চায় না, মানে সেই, মানে নিজের মধ্যে যে আমি ইনভেস্ট করব সেই টাইমটাই তো লোকের কাছে নেই। সবসময় মানে বাইরে থেকে ভ্যালিডেশন লোকের দরকার, যে কেউ হুম আমাকে বলুক যে আমি ভালো। হুম মানে সবাই শুধু নিজের নিজের ইয়েটা দেখে এই করে যে আমাকে বাইরের লোকে ভালো বলুক, আমি যে নিজে ঠিক হব হুম। সেই টাইমটা নিজে দেয় না কেউ। এটা ইজ আ আমার ভেরি মানে একটা খুব বড় এক্সাম্পল টক্সিসিটি। ইয়েস, আর হ্যাপিনেসের জন্য ইফ আই এম কনস্ট্যান্টলি ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল থিংস, আমি কোনোদিনই হ্যাপি থাকবো না। হুম।
আমাকে তো ভেতর থেকে ঠিক থাকতে হবে, মানে আমার বাইরে, হ্যাঁ আমাকে বাইরের জিনিস মাইট এফেক্ট মি, বাট আই ক্যানট সে দ্যাট আই উইল অনলি বি হ্যাপি ইফ অমুক পার্সন ডাজ দিস অর এ ডাজ দ্যাট। না, দেন তো দ্যাট মিনস মাই হ্যাপিনেস ইজ ডিপেন্ডেন্ট অন ভেরিয়েবলস। তাহলে তো আমি আমার লাইফের একটা বিশাল মানে স্ট্রেংথ আমি অন্যের অন্য হাতে ছেড়ে কাউকে দিয়ে দিয়েছি। দিচ্ছে, এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা, মানে দিস ইজ আ ভেরি কমন টক্সিক ট্রেট যেটা ইউ হ্যাভ জাস্ট হাইলাইটেড আজকালকার জেনারেশনে আমি দেখছি। বা যে দে আর কনস্ট্যান্টলি লুকিং ফর সামবডি বিকজ দের ইজ সো মাচ অফ ভ্যাকিউম ইনসাইড। ভেতরটা এত ফাঁকা। এখন এভরিথিং ইজ আ শো বিজনেস, ইউ নো দ্যাট, যে চারদিকেই খালি ভীষণ সুসা জিনিসপত্র, বাট ইনসাইড ইট ইজ ফাঁকা। মানে কোনো ওই যে একটা থাকে না ফাউন্ডেশন, ওইটা নেই। লোকেদের সময় নেই ওই জিনিসটা করার। তো সেইটার জন্য they are constantly changing people. I'm not saying everybody is doing it. Some people are just stuck with right person. হুম, মানে they probably are lucky enough to find that person and get together. But হুম, যারা পাচ্ছে না, they are constantly changing. তোমাকে তো থামতে হবে, you have to find out what is going wrong. Why am I getting, if something there is a pattern, তাহলে তো প্যাটার্নটাকে তোমাকে চিনতে হবে যে প্যাটার্নটা কি শুধুমাত্র বাইরের লোকের, না আমাকে নিজের মধ্যেও কিছু ঠিক করতে হবে। কারণ এক্স্যাক্টলি। টক্সিসিটি কিন্তু আমার নিজের ভেতরেও আছে, আমাকে সেগুলোকে তো ঠিক করতে হবে। কেন আমি যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমি ওই অ্যাকচুয়াল কারণটাকেই মনে পড়ে যায়। আমি জানি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কারণ, কিন্তু আমরা ওটাকে কনসিয়াস অ্যাকসেপ্ট মাইন্ডে করবো আনতে না। পারি। আই নো হোয়াট ইজ দি অ্যাকসেপ্ট অ্যাকচুয়াল করলে তো, রিজন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করলে নিজের কাছে নিজে আর কি, মানে ওই তখন ওই অ্যাংজাইটি হবে। থ্রেডটা। হুম, হ্যাঁ, তখন অ্যাংজাইটি হয়ে যাবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই অ্যাকসেপ্টেন্সটা ইজ আ ভেরি বিগ প্রবলেম আই থিংক ইন টুডেজ ওয়ার্ল্ড। যেটা ইয়া, দেখেছি যে প্রত্যেকটা মানুষের মধ্যেই দে উইল নট অ্যাকসেপ্ট যে কতটা টক্সিক হয়ে যায় তারা একটা টাইমের পরে। মেবি আমরা বলি যে তুমি এরকম বিহেভ করছো কেন, এবারে অফকোর্স উই উইল নট গো ব্যাক অ্যান্ড টেল আওয়ার প্যারেন্টস দ্যাট ইউ আর বিং টক্সিক, কারণ ওরা বুঝবে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড জিনিস, বাট উই আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর টেকিং অ্যাওয়ে with their behavior they are taking away certain mental peace of ours. কিন্তু এবার কেন এরা করছে, এবার দে আর ইন দ্যাট স্টেজ অফ দেয়ার লাইফ যেখানে দ্য লাস্ট স্টেজ অফ দেয়ার হুম, লাইফ। এবার সেই জায়গাতে তাদের কাছে আমাদের মতন তাদের বলছে, তাদের হচ্ছে যে সুস্থ থাকা, হেলদি থাকা, মানে রোজকার যে নিডস সেগুলো মিট হচ্ছে কিনা, একদম বেয়ার মিনিমামে চলে এসছে। যেরকম একটা বাচ্চার থাকে যে আমি খেতে পাচ্ছি কিনা, আমি ঘুমোতে পারছি কিনা, ওইটুকুনি বেয়ার মিনিমামে চলে এসছে। হুম, তখন কি হয়, যে জন্য বলা হয় যে ওল্ড পিপলদের মধ্যে সেলফিশনেস দেখা যায়, তখন তারা নিজেদের কথাটাই খালি ভাবে। কিন্তু দে আর নট সেলফিশ, দে আর জাস্ট, দ্যাটস ওয়াই ওল্ড এজ কে সেকেন্ড চাইল্ডহুড বলা হয়। তো তখন আমরা তাকে টক্সিক বললে তো সেটা ভুল হয়ে যাবে। ইট ইজ জাস্ট, we cannot label everything as toxicity. We need to understand যে টক্সিক মানে কিন্তু এই নয় যে কেউ নিজের ব্যাপারে ভাবছে সেটা কিন্তু টক্সিক নয়। না, নিজের ব্যাপারে ভাবাটা ভালো, বাউন্ডারিজ রাখা খুব ভালো, কিন্তু যদি আমি নিজের ব্যাপারে ভাবছি অ্যাট দ্য কস্ট অফ অন্যের দুঃখে, সেটা খারাপ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাট ইজ আ প্রবলেম সেই জায়গাটাতে। এক্স্যাক্টলি। মানে আমি মানে ধরো তোমাকে এরকম শুধু কেউ, ভালো থাকতে, ধরো কেউ তোমার, মানে ধরো কেউ একজন কারোর জন্য ভালো চাইছে, কিন্তু তুমি তার বদলে তাকে কনস্ট্যান্টলি কিছু মানে অ্যাবিউজিভ কোনো কিছু বলে যাচ্ছ বা তার সাথে বাজে কিছু করে যাচ্ছ, অবভিয়াসলি সেটা তো মানে লোক, ধরো সেই পার্সনটা কেউ মানে ভালোই চাইছে, হুম তোমার বাজে চাইছে না, বা হুম, তুমি মানে মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি। আমি হ্যাঁ, এক্সাম্পল তো দিচ্ছি এটার, মানে এই পার্টিকুলার জিনিসটারই এক্সাম্পল দিচ্ছি। সেম কাপল, হুম, হাজবেন্ডের বার্থডে, ওয়াইফ হুম, ফার্স্ট টাইম সমস্ত মেটেরিয়াল নিয়ে এসে কেক বানাবে, ঠিক আছে? হুম, আর ওর হুম, মা পেছন থেকে কনস্ট্যান্টলি বলে আছে এই সব নষ্ট হবে, কেক গুলো তুমি তো কোনোদিনও বানাওনি, ইউ হ্যাভ নট প্রিপেয়ার্ড, ইউ আর গোইং টু ওয়েস্ট ইউর টাইম মানি, হেন তেন অনেক কিছু। দ্য সেম হাজবেন্ড তখন, ওর তো খুশি হওয়া উচিত ওর ওয়াইফ ওর জন্য একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। হয়তো খুব বাজে হলো কেকটা, বাট অ্যাটলিস্ট অ্যাটেম্পটার জন্য আমি তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবো। হুম, হুম, হাজবেন্ডটা কি করলো, বলতে শুরু করলো তোমার কি দরকার ছিল এসব করার। এটা এটা কোত্থেকে স্টেম করছে, অ্যাকসেপ্টেন্স ফ্রম মাদার, ওই ভ্যালিডেশনটা যে এক্স্যাক্টলি, আমি মায়ের কথা শুনে এখনো চলছি। ওয়াইফের কি ফিল হলো যে আরে আমি তো তোমার জন্যই করছিলাম, তুমি এক্স্যাক্টলি, আমাকে এতগুলো কথা নিয়ে দিলে। তো এটাতে কি হচ্ছে যে বিকজ আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড মাই ইস্যু, আমার মায়ের সাথেও সম্পর্ক ঠিক হচ্ছে না, আমার ওয়াইফের সাথেও ঠিক হচ্ছে না। সো বেসিক্যালি অন্য কেউ কেউ এরকম আছে যাই না, মানে দিস পার্সন ইজ স্টেইং ইন এ ডিলিউশন, ওটা ইলিউশনারি ওয়ার্ল্ডে আর চলছে।
যে এরকম এরকমই চলবে, কিন্তু আইডিয়ালি নোবডি ইজ হ্যাপি ওই জায়গাটাতে। এক্স্যাক্টলি। এই যে তোমার সাথে আমার লাইভে যাওয়ার আগে যে কথাগুলো হচ্ছিল, যে মানে তুমি যে যে ইয়েগুলো এক্সাম্পলস গুলো দিচ্ছিলে সেটাও বলো। আমি কি এক্সাম্পল দিয়েছিলাম? মনে পড়ছে না, যাই হোক মনে পড়লে আবার বলছি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এরকম টক্সিক ট্রেটস আমি আমি নিজে যেহেতু আমার ডিভোর্স হয়েছে, হুম। আমি নিজে যেহেতু সেই মানুষটাকে পাইনি, আমি অন্য কাউকে পেতে হতে দেবো দেবো না। না। এক্স্যাক্টলি। আমি খুশি থাকবো, হবে। আমি নিজে খুশি নেই বলে অন্য কাউকে খুশি থাকতে দেবো হুম, না, এটাই হচ্ছে ব্যাপার। মানে ও, আমার মনে পড়েছে যে এই জিনিসটা, তুমি যেটা বলছিলে হচ্ছে যে আমি আবার ভুলে গেলাম, সরি। নো প্রবলেম, আমার মনে পড়ে যাবে। মানে আমি এটাও হতে দেখেছি দ্যাট আমার এক্স কিছু এসে যাওয়া উচিত নয়। আমি তো বিয়ে করে নিয়েছি, আমার তো 5 বছর 6 বছর 7 বছর বিয়ে হয়ে গেছে, ওই সম্পর্কটা টিকলো না ফর হোয়াট এভার এক্স ওয়াই জি রিজন, কিন্তু আমি এখন এক্স কে অন্য কারো হতে দেবো না। Toxic trait, toxic, এগুলো toxicity, এগুলো বুঝতে পারো। দ্যাট পার্সন আই এম জাস্ট ট্রাইং টু প্রোটেক্ট ইউ ফ্রম আ রং পার্সন। তুমি কে, সান্টা ক্লজ? সো থিং ইজ কি, রং রাইট হোয়াট এভার ইট ইজ সেটাকে আমি বাদ দিলাম, দ্যাট ইজ ভেরি সাবজেক্টিভ। বাট এরকম আমি হতে দেখেছি জিনিসগুলো, হুম। এই ব্যাপারটা। মানে আমি এটাও হতে দেখেছি। হ্যাঁ, হুম। বলো বলো বলো, তারপর না আমি না, তুমি বলে। এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল তুমি যেটা দিচ্ছিলে যে যখন ধরো কেউ কারোর জন্য কিছু করছে, ধরো কোনো একটা প্রোগ্রাম রয়েছে, আম, তাকে বলছে, মানে তুমি এটা আমাকে বললে সেটাই আমি সবার সাথে শেয়ার করছি, যে ধরো কারোর কোনো একটা অকেশন রয়েছে, তার আগে তাকে পুরোপুরি উম, বলা হচ্ছে যে হ্যাঁ, আই এম উইথ ইউ, আই সাপোর্ট ইউ, এভরিথিং। তারপরেই ঠিক সেই জিনিসটা হওয়ার আগে তাকে বাজেভাবে ট্রেন করে দেওয়া, হ্যাঁ, তারপরে তার দিনটা পুরো নষ্ট করে দেওয়া। নষ্ট ওই করে দেওয়া, হ্যাঁ। এটি একদম বড় বড় এক্সাম্পল। আর আমার মনে হয় এটা আমাদের সবার সাথে হয়েছে এই হুম জিনিসটা। হুম 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 দিস হ্যাজ হ্যাপেন্ড। হুম মানে আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম রিসেন্টলি, ঠিক আছে, হুম ব্যাপারটা শেয়ার করেছিলাম আমার কিছু খুব ক্লোজ লোকজন। আচ্ছা, আর কত পাবি, এবার তো আমাদেরকেই কথা শোনাবে লোকজন যে পেলো না। মানে সে এমন ভাবে লিখলো, বাকি আমার কেউ আর আমাকে মানে কোনো উইশই করলো না, কংগ্রাচুলেটই করলো না। টক্সিক ট্রেট এই জিনিসটা। আই আন্ডারস্টুড বলে আমি ওখানে কিছুই, আমি ওখানে জাস্ট লিখলাম আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি এটাতে। আই হ্যাভ লেফট ইট লাইক দ্যাট, কারণ আই এম নট লুকিং ফর এক্সটার্নাল হুম ভ্যালিডেশন এই হুম। জায়গাটা। কিন্তু হোয়াট আই আন্ডারস্টুড ইজ কি, কিছু মানুষ অনেক কিছু পেয়েও কিন্তু ইনসিকিউর। একদম একদম। এই ইনসিকিউরটা কেন জানি না, মেবি দে হ্যাভ গট এভরিথিং ইন দেয়ার লাইফ, স্টিল দে আর ইনসিকিউর because they don't have mental peace. And probably I have nothing in my life, but I have mental peace. So that is something, মানে ultimately everybody is looking for peace. আর লোকে ভাবে এটা কিনলে, আর you have seen people যে সারাক্ষণ add to cart add to cart add to cart করতে থাকছে, রিটেল হুম থেরাপি হুম। দিয়ে কিনতে থাকছে জাস্ট টু ফুলফিল দ্যাট ভ্যাকুয়াম। সবাই ভ্যাকুয়াম কমপ্লিট করার জন্য জিনিসপত্র কিনছে আজকাল, দিস ইজ আ ভেরি কমন ট্রেড। আর এটা ম্যাক্সিমাম দেখা গেছে 35 to 45 এর মধ্যে এজ গ্রুপ। এটা মিড লাইফ ক্রাইসিস। মিড লাইফ ক্রাইসিস আগে হতো 40-50-র মধ্যে, এখন সেটা এগিয়ে গেছে। সবকিছুই তো এগিয়ে যাচ্ছে এজ গ্রুপটা সেটাই। ধরে। হুম তো এই হুম জিনিসটা, মানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি টক্সিসিটি, এটা খুব ছোটবেলাকার এক্সাম্পল। আমার আমার একজন ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আমাকে কারোর সঙ্গে সেটিং করাতে নিয়ে গেছে। এবার সেটা আমি বুঝতেও পারিনি, আমি এমনি গেছিলাম, তখন সদ্য সদ্য সিটি সেন্টার 1 তৈরি হয়েছে সল্টলেকে। কিন্তু আই আন্ডারস্টুড থ্রু আউট দিস পিরিয়ড, মানে ও যেহেতু বলে ফেলেছে দ্যাটস ওয়াই দে হ্যাভ টু ডু, অ্যান্ড থ্রু আউট দ্যাট মিটিং শি ওয়াজ ডুইং এভরিথিং দ্যাট ইট উইল নট গেট সেট। I understood that she had some kind of inclination towards this person. She is now happily married with this person for 10-15 years. আমার কথা হচ্ছে যে if you don't want to do certain things, don't do it. But doing it with a এক্স্যাক্টলি। half-hearted approach কিন্তু বাকি সামনের মানুষটা বুঝতে পারে ওই জায়গাটা। সেটাই। এটা এটা একটা টক্সিক বিহেভিয়ার, এটা আর একটা টক্সিক, মানে এরকম অনেক ছোট ছোট টক্সিক বিহেভিয়ার কিন্তু তুমি লোকেদের মধ্যে দেখবে। রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে, ওই মুভিটা আমার খুব ভালো লেগেছে, উইচ ইজ ভেরি কমন টপিক, কিন্তু তাও এত ভালোভাবে দেখিয়েছে, কালা, হুম কালাতে।
কালাতে দেখালো কি যে আহ, যেহেতু তার হাজবেন্ডও নেই এন্ড তখন সে প্রেগনেন্ট, হুম। অ্যান্ড তারপরে আহ, ছেলে আর মেয়ে মানে টুইন হয়েছিল, ছেলেটা মারা গেছে। তাই জন্য মেয়েটার প্রতি যে নাইনসাফিটা করেছে ও, সে দ্যাট ইজ আ টক্সিক ট্রেট। ইয়েস, সেটাও কিন্তু ট্রমার থ্রু দিয়েই হয়েছে। ইয়েস, ইয়েস। সারাক্ষণ ধরে মেয়েটার উপরে যেই টক্সিক ব্যাপারটা করে গেল, হুম, সেই হুম, জিনিসটা হুম। Yes, very true. পালাতে অ্যাকচুয়ালি স্বস্তিকা যে রোলটা, মানে অনেক লেয়ার্স অফ মেন্টাল হেলথ ছিল ওটার মধ্যে। খুব অনেক সুন্দর, লেয়ার্স। মানে এত ডার্ক একটা ইয়ে দেখিয়েছে, খুব সুন্দর লেগেছে আমার। আর মেয়েটার মধ্যেও ছিল টক্সিসিটি। মানে আর সেটা হয়েছে কি করে, বিকজ দ্য ওয়ে শি হ্যাজ বিন ব্রট আপ। ওই জায়গাতে এক্স্যাক্টলি। সবসময় তোমাকে বলা হয়েছে দ্যাট ইউ আর গুড ফর নাথিং, তোমার দ্বারা হবে না, তোমার থেকে এটা বেশি বেটার। সো এই যে কনস্ট্যান্টলি একটা ফিগার, আমি একটা ফিগার খুঁজছি যার উপর ডিপেন্ড করা যায়, এই হুম। এটা করতে করতে কি হয়, ইট বিকাম সামটাইমস ভেরি টক্সিক অ্যাটাচমেন্ট উইথ দ্যাট পার্সন। এক্স্যাক্টলি। এটাকে আমরা ট্রমা বন্ড বলি আমাদের ইয়েতে, ওয়ার্ডে। হুম। মানে একটা দিস বন্ড ইজ নট হেলদি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গেট রিড অফ ইট অলসো। অ্যান্ড এটাও টক্সিক অ্যান্ড ইট ইজ ট্রমা বন্ড। তো দ্য হোল আইডিয়া অফ ডুইং দিস লাইভ আমার মনে হয় আমাদের দুজনের জন্যই ছিল যে টক্সিক সবকিছুই ট্রেট কিন্তু টক্সিক নয়, মানে জাস্ট ডোন্ট লেবেল পিপল আননেসেসারিলি। হুম। মেবি তাদের একটা বিহেভিয়ার টক্সিক, সেটা কেন হচ্ছে সেটা জানা যদি সম্ভব হয়, দ্যাট উইল বি আ গুড থিং ফর দেম, ফর ইউ। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইফ ইউ আইডেন্টিফাই টক্সিসিটি ইন আদার্স, দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য কেপেবিলিটি অফ আইডেন্টিফাইং টক্সিসিটি ইন ইয়োরসেলফ অলসো। তো অন্যের এক্স্যাক্টলি। দিকে আঙুল তোলার আগে আমার মনে হয় নিজের ভুলগুলোকে আগে শুধরানো খুব দরকার। ইফ এক্স্যাক্টলি। এভরিবডি ওয়ার্কস অন দেমসেলভস, তাহলেই কিন্তু টক্সিসিটি কমে যাবে। কাউকে কারোর একদম। কারোর উপর কাজ করতে হবে না, সবাই নিজের উপর কাজটা করলেই হবে। এক্স্যাক্টলি। তো তো ইফ উই মেক, হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ বলো, বলো, সরি। what না do না, you, তুমি বলে নাও। হ্যাঁ, বলে দাও, আমি তারপর বলছি। মানে if we are making better choices about ourselves, হুম। and instead of denying certain things কি না এটা নয় এটা নয়, যেখানে টেল ইয়ে আছে যে এটাই, মানে it is telling us that something is bothering জিনিসটা। আমি মেবি খুব সিম্পল এক্সাম্পল, এখন তো বিয়ের সিজন, ইনস্টাগ্রাম হুম। খুললেই তো পুরো সমূহ বিবাহ চলছে সব জায়গায়, ঠিক আছে, ইনস্টাগ্রাম কেন, ফেসবুকেও তো সব তাই। সব জায়গায় তুমি জায়গায়, হ্যাঁ, সারাক্ষণ সবার বিয়ে। বিয়ে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এবার ধরো বাই চয়েস সামবডি ইজ সিঙ্গেল, হুম। বাই চয়েস they don't want to be with anybody, কিন্তু amongst this group also I have seen the moment this picture comes ও তাড়াতাড়ি চেঞ্জ করে দিচ্ছে। কেন? এ কিন্তু আইডেন্টিফাই করছে না, না আমি ভালো আছি, but the trait is it is harming you because somewhere you are want a companionship, কোথাও তুমি চাইছো এই জিনিসটা, সেটা কেন হচ্ছে না সেটা পরের ব্যাপার, সেই হুম। জায়গাটা। বাট জিনিস হচ্ছে that when you realize, when you identify, মানে তুমি তো একটু স্লো ডাউন করতে হবে, you have to slow down and identify your behaviors। হুম। যদি সেগুলো দেখতে পাই, আমার মনে হয় অনেক কিছু চেঞ্জেস আমরা নিজেরাই নিজেদের মধ্যে করে নিতে পারি। কাউকে এক্স্যাক্টলি। বলতে হবে না আমাকে আলাদা করে যে আমি এটা ভুল করছি বা আমি এটা ঠিক করছি, এই জায়গায়। আর সেটা করে নিতে পারলে আমার মনে হয় যে if I am less toxic, then of course my relationships will be more productive. আমি ধরো আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, মানে আই থিংক তোমার কাছে আনসারটা থাকবে, আমরা অন্য কোনো টক্সিক পার্সন যাকে আমরা টক্সিক বলছি, আমরা তাদেরকে চেঞ্জ না করে যদি আমরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি, যে নিজেদের মধ্যে কি কি টক্সিসিটি রয়েছে বা নিজেদের মধ্যে কি কি টক্সিক ট্রেটস রয়েছে, সেটা করতে গেলে কি কি করা উচিত তোমার মনে হয়? আমার মনে হয় সব থেকে প্রথম কথা হচ্ছে যে আমরা তো প্রচন্ড একটা রাশড ওয়ার্ল্ডে থাকি, এভরিবডি ইজ রানিং। হুম। ওই জায়গাতে স্লো ডাউন করা খুব দরকার, যাতে আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি। যদি একটাই জিনিস বারবার হচ্ছে আমার সাথে, তাহলে আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, যে কোথায় ভুল করছি আমি। আর এক্স্যাক্টলি। ইনস্টেড অফ রানিং away from the problems, we have to sit with the problem, মানে এন্ড ফেস ইট। প্রবলেম and face it। হ্যাঁ, আমাকে ফেস করতে হবে। যদি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি না থাকে ফেস করা, তাহলে আই হ্যাভ টু টেক প্রফেশনাল হেল্প, যে আমাকে হেল্প করবে ওটা ফেস করতে and to overcome that. It's going to be এক্স্যাক্টলি। difficult, but it's not impossible. Impossible না। বাট আমি যদি মুভ অন না করি, আমি যদি এই জায়গায় আটকে রাখি নিজেকে, পৃথিবীর কেউ আমাকে ওখান থেকে আনতে পারবে না, আনলেস আই ওয়ান্ট টু কাম আউট। অনেকে বলে আই রিয়েলি ওয়ান্ট টু কাম আউট, বাট তাদের অ্যাকশন সেটা দেখা যায় দেখা না। যায় না।
এক্স্যাক্টলি। এই জিনিসটা। তো হ্যাঁ, আমার আমারও আমারও এটা মনে হয় যে নিজের উপর একটু যদি টাইম স্পেন্ড করা যায়, মানে নিজের উপর টাইম স্পেন্ড করে যে আমার কি কি প্রবলেম, আমি নিজেরটা নিজে একটু দেখি যে এই এই জিনিসগুলো হচ্ছে, বারবার কেন হচ্ছে, এই যে যে তুমি যে জিনিসটা বললে সেটা। তারপরে অনেকে ধরো খুব নিজেকে সারাক্ষণ ব্লেম করতে চায়, আমার এটা হয়েছে, আমার এটা মানে সারাক্ষণ আমি এটার জন্য দায়ী, আমি মানে হুম হুম কনস্ট্যান্টলি ব্লেমিং, মানে নিজেকে, হুম সেই জিনিসগুলো। তারপরে ধরো পাস্টের জিনিসগুলো, আমার সাথে না এটা হয়েছে, আমার সাথে এটাই হবে, হুম এগুলো তো নিজের নিজের মানে সেলফ টক্সিসিটি আমার হুম আমার মতে। হোয়াট ডু হুম ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যাবসলিউটলি, দিস? অ্যাবসলিউটলি, আমি তো সেটাই বলছি যে বাইরের লোককে তো পরে, হুম। আমরা নিজের সাথে যেগুলো করি সেগুলোই অনেকটাই টক্সিক। আমি জানি, আমাকে খুব সিম্পল জিনিস আমি জানি, আই আই হ্যাভ টু গো অ্যান্ড অ্যাডভান্স মাই এডুকেশনাল জিনিস, কিন্তু আমি সারাক্ষণ ইনস্টা রিলস দেখছি। সিম্পল জিনিস, কিন্তু ইট ইজ টক্সিক ফর মি, দ্যাট আমি জানি কিন্তু তাও আমি করছি না, হুম। কিন্তু যখন খারাপ হবে তো সময় পাইনি পুরোটা পড়া। একদম। ঠিক আছে, থিং ইজ কি উই হ্যাভ টু কাম আউট অফ দিস ব্লেম গেম কালচার। ব্লেমটা করবো, ঠিক আছে, আরো আছে অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে। আই ক্যান অনলি গো ফর দি এক্সটার্নাল ফ্যাক্টরস যখন আমি জানবো ইন্টারনালি আমি পুরোপুরি ফিক্সড, একদম, মানে ওইটা পুরো ফিক্সড হয়ে গেছে আমার। কেউ ইন্টারনালি পুরোপুরি ফিক্সড নয়, তাহলে আমরা এখানে বসতাম না এই জায়গায়, যদি আমরা ইন্টারনালি ফিক্স থাকতাম। হুম। তো দ্যাট ইজ হোয়াট আইভ আইডেন্টিফাইড। মানে আমি আমি যখন আজ থেকে 10 বছর আগে আমার নিজের মধ্যে প্রচুর টক্সিক ট্রেটস ছিল, হুম। যখন আই হ্যাভ নট স্টার্টেড প্র্যাকটিসিং। বাট আমি দেখেছি উইথ টাইম, উইথ যত আমি নিজেকে আইডেন্টিফাই করেছি বা অন্যের সঙ্গে কথা বলে নিজের জিনিসগুলো যত আইডেন্টিফাই করেছি, আই হ্যাভ স্লোড ডাউন আ লট। এই যে স্লো ডাউন যত করেছি তত আরো জিনিস চোখে পড়ছে। এই যে চোখে পড়তে 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 কি হচ্ছে, এখন অনেকটা অন্যের দিকে আঙুল তোলার থেকে আমি নিজের ওপর ওয়ার্ক করা বেটার, বেশি মনে করি। যার পোষালো পোষালো, যার পোষালো না পোষালো না, ওরকম এক্স্যাক্টলি। টাইপের এখন ব্যাপারটা হয়ে গেছে। এক্স্যাক্টলি। যে নিজের ওপর কাজ করি সেই জায়গাটাতে, তাতে কি হচ্ছে, অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডে আই ডোন্ট হ্যাভ টু ব্লেম সামবডি ফর মাই সাকসেস অর ফেলিয়ার। এক্স্যাক্টলি। সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এরপরে যদি পরবর্তীকালে দ্যাট ইফ এনি রিলেশনশিপ দ্যাট আই মেনটেন, whether it's with my family members, friends, any close people, any romantic relationship, anything, at least I know myself very well. তারপরে যদি আমি ওখান থেকে একটু চেঞ্জ হই, I would know why am I changing, because the person with whom I am, maybe that person is not the right person for me. আগে তো আমাকে নিজেকে একদম একা থেকে ঠিক করতে হবে নিজের জায়গাটাকে। এক্স্যাক্টলি। সবসময় যে একজন কাউকে মানে ধরতেই হবে এটা নয়। Staying এক্স্যাক্টলি। single in today's world is a huge task, and একদমই। সেইটা সেটা tough. সেটা তুমি আমি দুজনেই জানি, হ্যাঁ, এবং সেটা দুজনেই ফেস করছি yes, বা it's a করি। huge task, but if you can do it, যে ভার্সনটা বেরিয়ে আসে সেটা কিন্তু একটা সম্পর্কে থেকে অতটা বেরোয় না, কারণ আজকাল ওই সময়টা কেউ কাউকে দেয় না, হুম। নেই। If your partner helps you to grow, that's the best person to be with. But if your partner, or if you feel ki drained out, not the right person. কিন্তু সেই জানা সত্ত্বেও কিন্তু সেই সম্পর্কটা অনেক মানুষ চালিয়েই যাবে, চালিয়ে যাবে, চালিয়ে যাবে। তো এইটাও, এটা কি ও এক্স্যাক্টলি। বলেছিল চালিয়ে যেতে, ইউ আর ডুইং ইট, তুমি বলবে যে আমি চেষ্টা করছিলাম, এটা কতক্ষণ? ইউ নিড টু নো when to stop, নাহলে তো ওটা নিজের জন্য তুমি টক্সিক হয়ে যাচ্ছ। হুম। So this is what my মানে take on this entire thing is, that and the reason we are doing it in December is কি জানুয়ারি থেকে একটা নতুন বছর শুরু হবে। তো it's like it's again in your hand কি তুমি next 365 days কি করতে চাইছো। আগের এক্স্যাক্টলি। বছর জানুয়ারিতে we didn't probably think এত কিছু আমরা অ্যাচিভ করব বা কিছু করব, বাট করেছি। বেসড অন দ্যাট আমরা নিজেদের উপর কিছু কনফিডেন্স এসছে যে এটা আমরা করতে পারি, এটা করতে পারি। সো ইটস in our hands. Yes, external factors will be there, but still we can make a difference. We can make some changes in ourselves. এটা আরেকটা অ্যাটলিস্ট নিজেকে এক্সপ্লোর করাটা খুব দরকার, ভীষণ যে দরকার। আমি নিজে অ্যাকচুয়ালি কে, হুম নিজে আমি কে সেটাই জানি না, অন্যের উপরে দোষ চাপিয়ে যাচ্ছি, ও তো এটা করেছে, ও সেটা করেছে, ও ওটা পারে না, হয়ে গেছে অনেক।
এখন মানে এই 21st সেঞ্চুরিতে এসে এখন সবকিছুই অন্য রকম হচ্ছে। আমরা ছোটবেলায় যা যা শুনেছি, আমাদেরও অনেকটা মানে টাইম চলে এসেছে। আমরা ছোটবেলায় যেরকম যেরকম জিনিস দেখেছি, এখন তো বাচ্চাদের দেখলে অনেকটা অবাকই হয়ে যায়, বাবা এরকম। হুম। কিন্তু হ্যাঁ, কিন্তু এরকমও না যে বাইরে ভালো লোক নেই, সবাই অনেকে ভালো আছে, কিন্তু তাদের মধ্যেও হয়তো কিছু কিছু টক্সিসিটি রয়েছে। সবার মধ্যেই কিছু না কিছু থাকে, কিন্তু যদি আমি নিজের উপর নিজে টাইম দিয়ে নিজের জিনিসগুলো মানে আইডেন্টিফাই করে নিজের উপর ওয়ার্ক করতে পারি, তাহলে আমি আশেপাশের লোকজনকেও সেই জিনিসটাকে অ্যাওয়্যার করতে পারবো। তো তো আর আহ, আমি যদি ঠিক নিজের ওপর কাজ করি, অটোমেটিক্যালি আমার ভাইবটাই এরকম থাকবে দ্যাট আইল অ্যাট্রাক্ট দ্য রাইট কাইন্ড অফ পিপল টুয়ার্ডস মি। এক্স্যাক্টলি, একদম। তাহলে ভুলভাল লোকেরা আসবেও না আমার কাছে। তাহলে আমি এক্স্যাক্টলি। যদি সেই জায়গাটা দিই যে ভুলভাল লোকেরা ক্যান টেক মি অন আ রাইড, তাহলে সেই প্রবলেমটা তো থাকবেই। কি হয়েছে এটা কি? কি I বলি also lose my temper very frequent, feeling stressed out through though I spend my time in my work. আমার না পুরোটা পড়া যাচ্ছে না, একটু পড়বে? হ্যাঁ, feeling stressed out though I spend my time in my work, household work, but here the place is too hot and suffocating all the time, plus don't get anyone to talk to. All this is making me toxic, and how can I improve myself in this, or I can work in this? First of all, এরম একটা স্টেটমেন্ট স্নিগ্ধার থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি, যেখানে এতদিন আমাদের সাথে থেকে স্নিগ্ধা হ্যাজ ইনস্টেড অফ পুটিং ইট অন আদার্স, ও নিজেকে বলেছে যে আমি টক্সিক হয়ে যাচ্ছি, আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি। ওয়েদার হ্যাজ আ হিউজ রোল টু প্লে, এটা নোবডি ক্যান ডিনাই দ্যাট। আমরা যদি একটা জলের সামনে বসি বা একটা মাউন্টেন্সে যাই, অটোমেটিক্যালি কাম হয়ে যাই, হুম। অটোমেটিক। কিন্তু সেইটাই যদি আমাদের একটা পার্ক স্ট্রিটের মাঝখানে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, এদিক ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা ইরিটেটেড হয়ে যাবে একটু টাইমের পরে, আরে দেয় বাবা আমাকে যেতে দে। সো ইট ইজ লাইক, এই যে নয়েজ, হুম। প্রচন্ড নয়েজ, টেম্পারেচার প্রচন্ড গরম, মানে যারা গরম সহ্য করতে পারে না, ফর পিপল লাইক মি, আমাকে যদি গরমকালে বাইরে বার করে দেয়, আই উইল গেট এক্সট্রিমলি ইরিটেটেড। আমি চিৎকার করতে শুরু করে দেবো লোকজনের ওপর। মানে আই মানে এম শুধু নট, গরমও না, মানে ধরো প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ, খুব ঠান্ডা, সেটাও মানে এটাও এক্সট্রিম আমি কোনো একটু, কিছুই। হ্যাঁ, সেইটাও একটা। হ্যাঁ। নাও থিং ইজ, এইরকম একটা সিচুয়েশনে ওয়্যার দিস এক্সটার্নাল ফ্যাক্টরস আর নট ইন আওয়ার হ্যান্ড, কারণ আমি তো গিয়ে টেম্পারেচার চেঞ্জ করতে পারবো না, বা হুম। আমি গিয়ে মানে নিজের আশেপাশে সবকিছু তো আমার কন্ট্রোলে নেই। তো এই জায়গায় when I know that I am becoming very toxic and there is nobody to talk to in that place, কারণ হয়তো আমার মেন্টালিটি ম্যাচ করছে না, তাহলে আমাকে এটা করতে হবে যে যাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে, মেবি ওটা অনলাইনই হোক বা মানে বাড়ির কেউ হোক বা অন্য কোনো সাপোর্ট নেটওয়ার্ক হোক, আমাকে রেগুলারলি তাদের সঙ্গে একটু কথা বলতে হবে, যেখানে আই ক্যান টেক ইট আউট, যে আমার মধ্যে যেটা পেন্ট আপ হচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে, আমাকে একটু তো হলেও মেডিটেটিভ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে টু কাম মি ডাউন। স্পেশালি যখন আমি স্নিগ্ধা, যেহেতু এই প্রশ্নটা করেছি আমি স্নিগ্ধাকেই বলছি, আহ, এই যে প্রচন্ড হাইপার যখন আমরা হয়ে যাই, তখন সেই সময় যদি আমি এভরিডে আমি মনে করি যে আমি হাফ এন আওয়ার আমি নিজের জন্য দেবো, জাস্ট হাফ এন আওয়ার, তার মধ্যে 15 মিনিটস হয়তো আমি মেডিটেট করলাম, বাকি 15 মিনিটস 20 মিনিটস আমার যেটা পছন্দ আমি সেটা করলাম, সে যত গরমই হোক না কেন বা যত বাজে লোক আসুক না কেন, লাইক পেন্টিং, স্নিগ্ধা যেহেতু পেন্টিং করে, বা ডান্সিং, এটাতে কি বা হবে, ইট রান্না উইল করা। ডাউন দ্য স্ট্রেস। হ্যাঁ, বা রান্না করা, রান্না করাটা তো আই থিঙ্ক ওর জবের মধ্যেই হুম। পড়ছে, মানে ও হুম। যেহেতু কুকিং বিজনেসে আছে, ইট উইল টেক ডাউন দ্য স্ট্রেস। মানে ভালো থাকার জন্য এই না যে আমাকে সারাক্ষণ কাজ করতে হবে, সামটাইমস ইউ জাস্ট হ্যাভ টু ডু নাথিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বা চুপচাপ একটু বসে মেডিটেট করা, বা একটু নিজের পছন্দ মতন গান শোনা, মানে যেটা একদম মানে কোনো আহ, যেটাতে কোনো কি বলবো, উম, ওটাকে কি এফর্ট বলে, লাগবে, এফর্ট লাগবে না, এক্স্যাক্টলি। যেটাতে কোনো এফর্ট লাগবে না, এফর্টলেস। অ্যান্ড যখন মেডিটেট করবে স্নিগ্ধা, ইউ উইল রিয়েলাইজ কি তোমার মধ্যেও কি কিছু ইস্যুস গ্রো করছে, যেগুলো তোমার কথা বলে সলভ করা দরকার। আর হুম। এই জন্য না, চুপ করাটা খুব দরকার। আমরা এত কথা বলি, কথা শুনি, যে ভেতরের আওয়াজগুলো আর শুনতে পাই না। এই জন্য আমরা বলি মেডিটেটিভ প্র্যাকটিসেস এর মধ্যে থাকে, সেটা যে কোনো মেডিটেশন, বাট যেহেতু স্নিগ্ধা আমাদের কেয়ারে ছিল, তো স্নিগ্ধা ইজ অ্যাওয়্যার অফ নারী শুদ্ধা মেডিটেশন, ওটাই যদিও প্রতিদিন মর্নিং এ তুমি জাস্ট নাথিং এলস, just do that much. After maybe within 2 weeks time you will see you have calmed down, একদম অনেক
অনেকটা কাম ডাউন হয়ে গেছে, বিকজ স্ট্রেস লেভেল দিনকে দিন ইট উইল কাম ডাউন। বেড়ে ইউ যাচ্ছে। ক্যান ইউজ রোজ অয়েল, হ্যাঁ। ডেফিনেটলি ইউ ক্যান ইউজ রোজ অয়েল। একটা এসেনশিয়াল অয়েল রোজ অয়েল যদি তোমার কাছে থাকে সেটা ইউজ করতে পারো, দ্যাট উইল হেল্প ইউ টু কাম ডাউন। গরমটা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ইরিটেটিং, কিন্তু ওগুলো তো আমাদের হাতে নেই। তো ইনস্টেড অফ হুম। ফোকাসিং অন থিংস which we can't control, let's do certain things which we can to, so that আমরা খুব শান্তিতে, মানে যতটা সম্ভব we can stay in peace। আর এক্স্যাক্টলি। যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াতে ফেরত আসো, এভরিথিং উইল বি ফাইন। ওটাই সব। বেশি দিন আমরা বাইরে পোষায় না আমাদের, সেই সেই। জায়গাটা ঠিক আছে। আমি বুঝতে পারছি, আমার কলকাতার বাইরে গেলেই নিজের ভাষায় কথা না বলতে পারলে কিরম একটা কিছুদিন পর থেকে বিরক্তি লাগতে হুম। শুরু করে দেয়। তো হুম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ শি মাস্ট বি ফিলিং এট দিস পয়েন্ট। তো বাস আমি ওটাই বলবো, স্নিগ্ধা, রোজকে রোজ গিভ ইউরসেলফ অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস টু রেজুভিনেট। সেটা দেওয়া খুব দরকার। সেটা তুমি গান শুনে করো, এঁকে করো, রান্না করে করো, বাট নাচ করে 15-20 করো। মিনিট করো। নাচ করে করো, নারী শুদ্ধাটা করো। আই থিঙ্ক ইউ উইল ডেফিনেটলি বি মাচ কামার দেন নাও, আর আমি মাচ মোর কাম। স্নিগ্ধাদিকে যেভাবে চিনি, স্নিগ্ধাদি সবকটাই খুব ভালো পারে। তো হ্যাঁ, আর হাতের হাতের কাজও খুব সুন্দর করে, সো এক্স্যাক্টলি। ওকে অ্যাকচুয়ালি শান্ত হয়ে বসতে হবে, ও দৌড়চ্ছে, শি ইজ রানিং, এক্স্যাক্টলি। শি নিডস টু কাম ডাউন, শি নিডস টু রিল্যাক্স। আমি জানি, আমি যখনই বলি ওকে এই কথাগুলো, ও তখনই যদি আসে, ও একটু, শি জাস্ট নিডস টু বি টেকেন কেয়ার অফ। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেই জায়গাতে, ইফ ইউ ফিল নোবডি ইজ টেকিং কেয়ার অফ ইউ, দেন ইউ নিড টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এই জায়গাটা খুব দরকার। আমার আমার সেটাই মনে হয়। আমরা মানে এটাই এক্সপেক্ট করে ফেলে লোকজনরা, যে আমাকে তো কেউ ভালোবাসে না। আরে তুমি নিজেকে নিজে ভালোবাসো না একটু, দেখবে তাহলে অন্য আর মানে আদার্স ভ্যালিডেশন বা বাইরের ওই জিনিসটা অতটা দরকার পড়বে না, যদিও থাকে সেটা তাহলে এক্সট্রা হবে তোমার কারেক্ট, কাছে। কারেক্ট। ওটা চেরি অন দ্য কেক হয়ে ইয়েস। যায়, আর কিছু দরকার নেই। হ্যাঁ, আমাদের লাইফে কিছু লোকের, ক্লোজ লোকের থাকা আমাদের ভালো লাগে, সেই দরকার। জিনিস হুম। আমাদের কপাল ভালো, সেই জিনিসটা আমাদের আছে, অনেকের সেটাও নেই। এক্স্যাক্টলি। তো সেইটুকুনিও যদি থাকে, সেটাই হোল্ড অন টু দেম। আর অলওয়েজ নো কি তারাও কিন্তু টক্সিক হয়ে যেতে পারে একটা টাইমে। সো ওয়েন দে আর বিকামিং টক্সিক, নো হোয়াট ইজ দ্য রিজন। কারণ তারা তো সারাক্ষণ এটা নয়, যে কখনো কখনো হচ্ছে, মানে কি, সামথিং ইজ বদারিং দেম, কিছু একটা ঘটনা ঘটছে তাদের লাইফে, বা হুম। কিছু হয়তো ফ্যামিলিতে কিছু ইস্যুস হচ্ছে, সেই জন্য তারা এরকম হচ্ছে। হুম। তো ওই একটা দেওয়া খুব দরকার তাদেরকে। আফটার দ্যাট আই থিঙ্ক থিংস উইল अगेन ফল ইন প্লেস, ওই জায়গাটা। অ্যান্ড আমার মনে হয় যে এনি রিলেশনশিপের সব থেকে টেস্টিং টাইমটা হচ্ছে যে when things go very bad, and then how it comes back again। মানে ডু ইউ স্টার্ট উইথ দ্য ফাইট, অর ডু ইউ স্টার্ট উইথ ওয়্যার ইউ লেফট? সেই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা ফ্রেন্ডশিপে হোক, সেটা রোমান্টিক রিলেশনশিপে হোক, সেটা মা বাবার সাথে হোক। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হোয়াট ডু বি ফোকাস অন, সেটা খুব এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট। একদম এটাই। মানে অ্যাটলিস্ট মানে যার সাথে হচ্ছে সেই জিনিসটাতে যেন সেম পেজে থাকে তারা, হ্যাঁ, সেটা। কারেক্ট, সেটাই। আই থিঙ্ক দ্যাটস ইট আমার তরফ থেকে। মানে আই উড জাস্ট সে কি, নতুন বছর একটা আসতে চলেছে। দিস ইজ দ্য লাস্ট টাইম পিপল উইল সি মি অন দিস পেজ ইন দিস ইয়ার। নেক্সট ইয়ারে আবার দেখবে। এই বছরে ও শি হ্যাজ অ্যানাদার মিউজিক লাইফ, যেটা সেটা হবে। সো কি বলছে স্নিগ্ধা? ডুইং দ্যাট মেডিটেশন। স্টার্ট ইয়েলিং, ইউ কান্ট ইমেজিন, এখানে অলওয়েজ পচা গন্ধ। You can't even sleep, fly will come, মানে যাতা, but still I will try to focus um, on meditation more। আচ্ছা, তাহলে একটা কাজ করি, স্নিগ্ধা, তুমি মর্নিং এ মেডিটেশনটা করো। রাতের জন্য শ্রেষ্ঠা তোমাকে একটা মিউজিক কিছু পাঠিয়ে দেবে, which will help you to fall deep sleep এ তোমার চলে যেতে শুরু, মানে তখন গন্ধ আসুক, ভূমিকম্প আসুক, কিছুতেই তোমার কিছু ইম্প্যাক্ট করবে না। অ্যান্ড ইফ পসিবল ইউজ দি রোজ আর ল্যাভেন্ডার অয়েল, ওটা হেল্প করবে। রোজ অয়েল দুটো থ্রু আউট, একসাথে না? হ্যাঁ, হ্যাঁ, রোজ দুটো। অয়েল থ্রু আউট দ্য ডে ফর ইওর এংজাইটি আর স্ট্রেস। হুম। আর ঘুমানোর আগে ল্যাভেন্ডার অয়েল, ওটা ইউজ করো। ওটাতে যে ডিপ স্লিপটা তোমার দরকার, বিকজ ইফ ইউ ডোন্ট গেট স্লিপ, তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য স্ট্রেসড হয়ে যাবে। মানে ইট ইজ লাইক এ সাইকেল। আমি ঘুমোলে কিন্তু আমি অনেক শান্ত থাকবো জিনিসটা, কারণ আমার হরমোনস গুলো ঠিকঠাক চলছে। তো সেই জিনিসটা একটু দেখতে হবে। আফটার দিস লাইফ শেষে তোমাকে একটা তাহলে মিউজিক ফাইল পাঠিয়ে দেবে, which will help you with the sleep schedule। আপাতত এর ছাড়া ইউ স্পেন্ড সাম টাইম অন ইয়োর সেলফ উইথ যে যে কাজগুলো তোমার করতে ভাল লাগে,
প্লাস মর্নিং মেডিটেশনটা করো, অ্যান্ড রোজ অয়েলটা যদি থাকে যেটা দিয়েছিলাম সেটা সারাদিন ইউজ করতে পারো। ইনহেল, মানে একটা ড্রপ এই রিস্টে দিলেও হবে, যে ইউ ক্যান জাস্ট ইনহেল ফ্রম দেয়ার, যদি ডিফিউজার না থাকে। আর পারলে একটা ল্যাভেন্ডার অয়েলটা রাত্রিবেলা সেটা ঘুমানোর সময় ইউজ করো। হুম। আর ঘুমানোর সময় মিউজিকটা শ্রেষ্ঠা তোমাকে পাঠিয়ে দেবে, ওটা কানে দিয়ে শুনো। আমার মনে হয় ইউ উইল ফিল মাচ বেটার। ঠিক আছে, আমি আবার নেক্সট ইয়ারে আসবো লাইভে, তার আগে মানে আই জাস্ট ওয়ান্ট টু উইশ এভরিওয়ান কি দিস ইয়ার ইজ কামিং টু অ্যান এন্ড। সবারই খুব টেস্টিং হয়তো গেছে, কারোর ভালো গেছে, খারাপ গেছে, মিক্সড গেছে বিভিন্ন ভাবে, বাট হোয়াট এভার ইট ইজ, নেক্সট ইয়ার উইল কাম উইথ আ লট অফ অপরচুনিটিস, উইথ আ লট অফ নিউ, ইটস লাইক আ হোয়াইট নোটবুক। কি লিখতে চাইছি সেটা কিন্তু আমাদেরও হাতে আছে। মেক এক্স্যাক্টলি। বেটার চয়েসেস, মেক বেটার কানেকশনস, চুজ দ্য রাইট কাইন্ড অফ পিপল ইন ইয়োর লাইফ, যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করবে রাদার দ্যান পুলিং ইউ ডাউন, সেটা খুব এক্স্যাক্টলি। দরকার। এন্ড জাস্ট লুক ফরওয়ার্ড টু, এন্ড হোয়াট এভার ইজ হোল্ডিং ইউ ব্যাক, 31st ডিসেম্বরে যে 12টা বাজবে, কাট দ্যাট টাইজ এন্ড মুভ অন। ইফ নোবডি ইজ ওয়েটিং ফর ইউ, ইউ শুড অলসো নট ওয়েট ফর এনিবডি, জাস্ট মুভ অন উইথ দ্যাট। সেটা খুব দরকার। দ্যাট ইজ ফ্রম মাই এন্ড। জাস্ট লাস্ট ওয়ার্ডস ফ্রম ইউ, তারপরে উই ক্যান। হ্যাঁ, আমারও সেম বক্তব্য এটা নিয়ে। অ্যান্ড নেক্সট, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু সেম এভরিওয়ান। টু ইউ, সেম টু ইউ। হ্যাঁ, নেক্সট লাইভটা মনে হয় 23rd of ডিসেম্বরে হবে, মিউজিক হিলস। হুম হুম তো সেখানে আমার সাথে আবার সবার হয়তো দেখা হবে, হোপফুলি। তো আহ, দ্যাটস এখানেই ইট। আমরা শেষ করি তাহলে। ওকে দেন, তাহলে ওকে। দ্যাট ইজ ইট। ইফ ইউ ফাইন্ড এনি হেল্পফুল অ্যাবাউট দ্য ডিসকাশন, আমার মনে হয় এটা একটা খুব জেনারেল ডিসকাশন আমরা করেছি অ্যাবাউট এক্স্যাক্টলি। টক্সিসিটি। ফিল ফ্রি টু শেয়ার দিস লাইফ, যাতে লোকেরা একটু শুনে, একটু বোঝে, অ্যান্ড দে ক্যান স্টার্ট ফোকাসিং অন দেমসেলভস রাদার দ্যান অন আদার্স। এক্স্যাক্টলি। সেই জায়গায়। আর যারা যারা এতক্ষণ দেখলে, আমাদেরকে এতক্ষণ ধরে কথা শুনলে, তাদেরকে থ্যাংক ইউ। অ্যান্ড যদি পরে যারা যারা দেখবে, তাদের দেখবেন, তাদের যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স থাকে, এখানে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজেই দেওয়া রয়েছে, এবং আপনারা মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন বা যদি কোনো রকমের কোনো হেল্প লাগে। আমরা সবসময় অ্যাভেলেবেল রয়েছি। তো that's it. ওকে, Okay, so টেক good কেয়ার night, এভরিওয়ান। everyone. Yeah, take care and good night, everyone.